তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, আর কিছুক্ষণ আগে এই ফুল 3টে তুললাম। খুব সামনেই ফুটেছিল ফুলগুলো, দেখে এত ভালো লাগলো যে ফট করে গাছ থেকে তুলে নিয়ে এসে তাকে কেটে বোতলে জল দিয়ে সাজিয়ে রাখলাম। ঘরটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন মোটামুটি বেজে গেছে সকাল প্রায় 9:30। সকালবেলার কাজ বাজ সব সেরে নিয়েছি ঘরের। আজকে আর কাজে যাব না, আজকে ঘরেই থাকবো। কারণ আছে, কারণটা বলছি একটুখানি পরেই। তা এখন আমি খাট পেতে রোদে বসেছি আর চুলটা ছাড়লাম, কারণ চুল আঁচড়াবো, নখ কাটবো, অনেক কিছু কাজ রয়েছে, সেই সব কাজ করব। আজকে সারা দিনই প্রচুর কাজের চাপ আছে, আর সেই সব কাজগুলোই আস্তে আস্তে করে সারবো। আর বাড়িতেও একা আছি, তো কোনো ঝামেলা নেই। তো সব কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, যা যা হবে না হবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বললামই যে বাড়িতে আজকে একা আছি, শুধু বাড়িতে নয়, পুরো বাড়িতেই একা আছি। আসলে আজকে তোমরা দেখতে পাচ্ছ কাকিমাদের ঘরেও চাবি দেওয়া আছে, আর এই কাকিমাদের দিকেও সব কিছু কিন্তু ফাঁকা ফাঁকা, কেউ কোথাও নেই। আমাদের বাড়িতেও কেউ কোথাও নেই, আমি পুরোপুরি একা। তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার শ্বশুরমশাই গেছে কাজে, পতিদেবও গেছে কাজে, ওরা তো সকাল হলেই কাজে চলে যায়। এইদিকে কাকু কাকিমা আমার শাশুড়ি এরা সবাই মিলে গেছে হচ্ছে ভাইয়ের বউকে আনতে, মানে ভাই কাকু কাকিমা আরও অনেকে গেছে। ভাইয়ের বউ বলতে রাখিকে, মানে তোমরা দেখেছো আমার ভিডিওতে বেশ কিছুদিন বলতে অনেক দিন আগে। আর ও অনেক দিন যাবতই বাপের বাড়িতে রয়েছে, কারণ ওর বেবি হয়েছে, সে কারণেই প্রায় 1 বছর ধরে ও বাপের বাড়িতে রয়েছে। তো ওকেই আনতে গেছে সবাই মিলে। আর ওর বাপের বাড়ি অনেক দূর, একবারে বিদেশ বলা চলে। কারণ এই দিন হচ্ছে বেরিয়েছিল রাত্রি 2:30টার সময়, সবাই বেরিয়েছে এখান থেকে 7-8 করে। এবার গিয়ে পৌঁছেছে অনেক এক রাত্রি, মানে তার পরের দিন রাত্রি 1:30টার দিকে করে ওরা পৌঁছেছে, বুঝলে। তো পুরো একদম প্রায় 12 ঘন্টার রাস্তা, তো অনেক দূর। হ্যাঁ, একেবারে কলকাতা মালদা বালুরঘাট পেরিয়ে আরও দূরে। তো সবাই মিলে গেছে, ওকে আনতেও গেছে আর ওই সাইডটা ঘুরতেও গেছে। আমাদের বাড়ির সব বেশিরভাগই সিনিয়ররা গেছে আর কি, ছোট ছোট যারা, মানে আমরা আর কি, আমাদের এজের কেউ যায়নি, শুধু বড় বড়রাই গেছে। তো যাই হোক, ওরা সবাই গেছে, সেই কারণেই হচ্ছে পুরোপুরি ফাঁকা। তো এটা হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের ভোরে, মানে ওটাকে আমি ভোরেই বলছি, তো ভোরে গেছে। আর এই সময় কিছুক্ষণ আগে ফোন করা হয়েছিল, তখন ওরা কিন্তু দুর্গাপুরে পৌঁছেছিল, মানে আমাদের শিলদা থেকে দুর্গাপুর পর্যন্ত বাসে গেছে, তারপর দুর্গাপুর থেকে যাবে হচ্ছে ট্রেনে। তো যাই হোক, এইদিকে আমি নখ কাটা স্টার্ট করে দিয়েছি, ওইদিকে কাবলু ওখান থেকে প্রচুর চিৎকার করছে। রোদে জল গরম দিয়েছি, জল গরম হয়ে গেলেই স্নান করব। ঘরের সব কাজবাজ কমপ্লিট হয়েই গেছে, বাসি কাজবাজ টাজবাজ সব কিছু কমপ্লিট। এবার এই জল গরম হয়ে যাবে, আমারও এই নখ কাটাকাটি যা কিছু রয়েছে সেইগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি স্নানটা সেরে নেব। তারপরে অল্প স্বল্প যা কিছু রান্নাবান্না রয়েছে সেগুলোও করব। এই প্রজাপতিগুলো এক জায়গায় চুপ করে বসে না কেন বলো তো? আর এই দিকে দেখো, কাবলু প্রজাপতি ধরবে বলে ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে, যে ও প্রজাপতিটা কখন আসবে ওর সামনে আর ও প্রজাপতিটাকে খপ করে ধরে নেবে। প্রজাপতি ধরতে এত ভালোবাসে, যেহেতু প্রজাপতি ধরা যায় না সেই জন্যই। আর তোমাদের মনে আছে হয়তো একদিন একটা আধমরা প্রজাপতি ওর হাতে দিয়েছিলাম, তাতেও খুবই খুশি হয়েছিল। এই যে দেখো, প্রজাপতিটা ওর দিকে এসেছে তো হাত পেতে দিয়েছে, ওর হাতে এসে নাকি প্রজাপতিটা বসবে, তারপরেও তাকে ধরবে। স্কুল যাবি তাহলে? তুই স্কুল যাবি? চান করেছু? চান করেছু? তুই রেডি হয়ে স্কুল যাবি এখন নাকি? আচ্ছা, জল বোতল আর চুপ কর। জল বোতল আর ভালো দিস না, সব আবার তুলতে হবে, সব বার করিস না, আবার তুলতে হবে তো।
এই তো রে একটা ছেঁড়া কোড়া বইলি আসছে। আর ব্যাগটা তুই কবে কিনলি? কি সুন্দর ব্যাগটা। না এটা কলকাতার। ও কলকাতা থেকে এসছে। সব ঢুকা ঢুকা সব ঢুকা দিয়ে চ স্কুল চ আমার সাথে। ঘরে লিখে লাগে উদ্ধার করবে। ওইগুলা লয় লেট বাচ্চু। এটা তোর স্কুল নয়? আরে কামারে ঘরটা কামাদে ঘর। বাকি শুন আরে কামারে ঘরটা এটা কামাদে ঘর, স্কুল নয়। আরে কামারে ঘরটা সব দিন বিকেল আসবি তুই, আমি তোকে নিয়ে আসবো। দূর 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 এখানে পড়তে এলে আমি টিফিন দেবো কিন্তু খাবি না। দেখ 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 গলি যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দুপুরবেলা মোটামুটি 3টে মতো বেজে গেছে এখন। আমাকে দেখতে পেয়ে এসে এই যে বলছে গাছে উঠবে। তো বারবার ধরে গাছে ওঠার চেষ্টা করছে এই আম গাছটাই, কিন্তু উঠতে পারছে না। লাস্টে আমি বাধ্য হয়ে এই যে গাছে তুলে দিলাম, আর গাছে তুলে দিতে ওর আনন্দের শেষ নেই। দেখো একদম চিপে ধরেছে গাছটাকে যাতে পড়ে না যায়। তো আস্তে আস্তে স্লিপ কেটে কেটে ও নিচে নেমেই যাচ্ছিলো, তাও আমি হাতটা ধরলাম, না হলে দুপ করে পড়ে যেত, দিয়ে ব্যথা লাগতো। ওইদিকে আমি পুকুর ঘাটে দাঁড়িয়ে আছি, একটা কাকিমা এসেছে, তার সাথে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কর তিনি বিশ্ববিলাসী কৃষ্ণনুতে মহিষাসুরামর দিনী বিষ্ণুতে। এতটাই জানি আমি। তুই কি নাচ করছো? তুই মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি। হা 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 আজ আমাদের টুটি ও ভাই, আজ আমাদের টুটি। হা হা হা। তো এখন মোটামুটি বাজে হচ্ছে সন্ধে 5:45। তো কিছুক্ষণ আগেই সন্ধে দিলাম, তারপর সন্ধে দেওয়ার আগেই পতিদেবও ঘর চলে এসেছে। তো এখন স্নান করছে। এই শীতকালে এই সময় স্নান করা মানে খুবই চাপের ব্যাপার, কিন্তু করার কিছু নেই। আর ওর এই সন্ধেবেলায় স্নান করে করে অভ্যাসও হয়ে গেছে, তাই কি শীতকাল কি গ্রীষ্মকাল আর কি বর্ষাকাল, সারা বছরই তো সন্ধ্যাবেলায় স্নান করে, সেই জন্য ওর কাছে এটা কোনো ব্যাপার নয়। সন্ধে তো দেখালাম, আর এখন 5:45 বাজে, বললামই আবারও বললাম। তো সারাটা দিন একা একা ছিলাম, যদিও আজকে খুব একটা সমস্যা আমার হয়নি, কারণ আজকে আমি এত পরিমাণে ঘুমিয়েছি যে কি বলবো, মানে আমি নিজেই বুঝতে পারিনি আমি এত ঘুমিয়ে গেছি। তো সকাল থেকে একবেলা তো কাবলুর সাথে আরের সাথে গল্প সল্প করে কেটে গেল। রোদে বসেছিলাম, নখ টক কাটলাম, এই সেই করতে করতেই কেটে গেল। তারপরে স্নান করলাম, শ্যাম্পু করে স্নান করেছিলাম, রান্না বান্না করলাম, রান্না বান্না করার পর আর চুলটা শুকনো করবো বলে রোদে বসেছি। আর এই শীতকালে রোদে বসতে যে কি আরাম লাগে, তো সেই রোদে বসেছি, বসে থাকতে কখন শুয়ে পড়েছি, আর শুয়ে পড়ে যে কখন আবার ঘুমিয়ে গেছি সেটা বুঝতে পারিনি। তো ঘুমিয়েছি এমন ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি আমি দুপুর 2:30-এর সময়। আর 2:30-এর সময় এমনি উঠিনি, আমার মা ফোন করেছে যে ঘরে আমি একা আছি, রান্না করলাম কি করলাম না, খেলাম কি খেলাম না, এই সব জানার জন্য মা ফোন করেছে 2:30-এর সময়। তখন আমার ঘুম ভেঙেছে। আমি সেটাই ভাবছি যে যদি মা না ফোন করতো তাহলে আমি কখন ঘুম থেকে উঠতাম কি জানে। এত ঘুম বোধহয় আমি কোনোদিন ঘুমোইনি দিনের বেলা। মোটামুটি ওই 11টা 11:30-এর দিকে আমি বসেছিলাম রোদে, আর 2:30-এর সময় ঘুম থেকে উঠলাম। এর মাঝে পুরো আমি ঘুমিয়ে গেছি একদম রোদে, সারা মানে দুপুর রোদে পড়ে পড়ে আমি ঘুমিয়েছি। আর কি করে যে এত ঘুমালাম সেটাও বুঝতে পারিনি। যাই হোক, রোদটাই শুতে খুবই ভালো লাগছিল, বেশ গরম গরম লাগছিল, আর আমার তো এমনিতেই ঠান্ডাটা একটুখানি বেশি, তো রোদের তাপটা আমার খুবই ভালো লাগছিল। আর ঘুম থেকে ওঠার পর থেকে কেমন যেন লাগছে, মানে কিছুক্ষণ ভালো লাগছিল, তারপর ঘরে এসে যখন বসেছি তখন থেকেই কেমন যেন লাগছে, একটুখানি মাথাটা ভারী ভারী লাগছে, কেমন একটা অস্বস্তি লাগছে। আসলে অনেকক্ষণ পর্যন্ত রোদে ছিলাম, আর আমার বেশিক্ষণ রোদে থাকলেই প্রচণ্ড প্রবলেম হয়। তো সেই জন্য নাকি জানি না শরীরটা ঠিক মানে স্বস্তি পাচ্ছি না। তাই জন্য আজকে অনেক কাজ করার ছিল আমার, সেই সব কাজগুলো কিছুই করা হয়নি। এক তো সারা দুপুর ঘুমিয়েছি, যখন কাজ করার সময়টা ছিল আমার ভেবেছিলাম যে এই সময়ে কাজগুলো করব, সেই সময় তো পুরো ঘুমোলাম। আর ঘুম থেকে ওঠার পর এমন শরীরটা একটা মানে
অস্বস্তি হয়ে আছে না, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। তারপরে একা একা সারাদিন কারো আওয়াজ নেই, কিচ্ছু নেই। যদিও কাবলু রূপসা মাঝে মধ্যেই আসছে, থাকছে বেশ কিছুক্ষণ করে। যাই হোক, এবার রাত্রেবেলার খাবার দাবার করবো। ও স্নান করছে, স্নান হয়েও গেল সম্ভবত। স্নানটা হয়ে যাওয়ার পর ওর জন্য চাটা করবো, একেবারে রাত্রের খাবারটাও সেরে নেবো, তারপরে বসে থাকবো, গল্প সল্প করবো, এই আর কি। সারাদিন তো চুপচাপই কেটেছে। আর এই যে রাত্রেবেলার খাবার বানাচ্ছি, আজকে রাত্রেবেলায় বানাচ্ছি সরু চকলি পিঠে। পিঠেটা আজকে ইচ্ছে করে বানাচ্ছি না, মানে অন্যদিন তো খেতে ইচ্ছে করে তাই বানাই, কিন্তু আজকে ওই জন্য নয়, আজকে বানাচ্ছি একটা অন্য কারণে। আসলে কি হয়েছে, গতকালকে তো বাবা আটার প্যাকেটটা এনেছে, মানে আটার বস্তাটা, কিন্তু আটাটা না মানে চেলে টেলে পরিষ্কার করা নেই, আর আটার প্যাকেটটাও খোলা নেই। তো সেই কারণে আমি, এত ঠান্ডা লাগছে আমার, আমি ভাবলাম যে অত এখন আটার প্যাকেট কাটবো, দইটা কাটতে অনেক টাইম লাগে, তারপরে আবার চালবো, তারপরে মাখবো, তারপরে রুটি করব, তার থেকে ভালো গুড়ি আছে, গুড়ি আর ময়দায় মিক্স করে গুলে ফটাফট সরু চকলি করে নিই, খেতেও ভালো লাগবে আর করতেও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তরকারিও করতে হবে না। যেহেতু বাবা রাত্রে খাবে না বললো, মানে বাবা রাত্রে বাইরে থেকে খেয়েই আসবে, তো ঝামেলাটা একেবারেই কম। তাই আমি কি করলাম, সরু চকলি করে নিলাম। ঘরে খেজুরের গুড় রয়েছে, আর একটুখানি চা করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর দুপুরে তরকারি একটু রয়েছে, তো সেটা দিয়ে মুড়ি খাওয়াও হয়ে যাবে, এই আর কি। শর্টে খাটে কাজ সেরে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমি জানি না আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর কী বা দেখালাম। বললামই তোমাদের অনেক কাজ ছিল, তো সেই কারণে ভিডিওটা শুরু করেছিলাম, বাট ঘুমিয়ে গেছিলাম, তো কাজ আর করা হলো না। আগামীকালকে করব। আর ঘরে এখন একা রয়েছি, তো মন মেজাজও খুব একটা সেরকম ভালো থাকছে না। ভেবেছিলাম ঘরে একা থাকলে আমার ভালোই লাগবে, কারণ আমি একা থাকতেই বেশি ভালোবাসি, কিন্তু ওই যে মানে সবার সাথে থাকা একটা অভ্যাস হয়ে গেছে না, সেই জন্য একা একা থাকতে কেমন যেন লাগছে।